মায়াচর পশ্চিম পল্লী 18 নম্বর বুথ অমৃতবাড়িয়া অঞ্চলের অন্তর্গত প্রত্যন্ত একটা এরিয়া, যার রাস্তাঘাট আজকে 7 তারিখ চৈত্র মাসের, সেখানেও আজকের দিনে এখনো রাস্তাঘাট দেখুন মাটি। মানুষ একটা অসুস্থ মানুষকেও যে হসপিটালে নিয়ে যাবে সেরকমও পরিস্থিতিটা নেই। এখনও গ্রামের মানুষরাই আজকে রাস্তাঘাটগুলোকে এই চেঁচে পুচে কাদাগুলো পরিষ্কার করার জন্য কাজে লেগেছে। পুরো রাস্তাটা দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন, যেখানে আজকে রাজনীতি দলের শাসক দল তৃণমূল কংগ্রেসের আমাদের শুভঙ্কর পাল শুধুমাত্র মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নেওয়ার জন্যে আজকে সমস্ত এলাকা মানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ ভোটে জিতিয়ে দিন, আমি সব কিছু করে দেবো। আজকে একটা মানুষ যাওয়ার মতো রাস্তাটা নেই, শুধু পকেট ভরার জন্যে, শুধু নিজেদের স্বার্থের লোভে পকেট ভরার জন্য রাজনীতি। সমস্ত মানুষকে বলবো আপনারা একটু দেখবেন যে সত্যি বাস্তবে পরিস্থিতিটা কোথায়। এখনো কোনো দুনিয়াতে এই জায়গায় এইরকম রাস্তা আছে? হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখুন তো। এর সাথে মানে সামাজিক কাজ তো একটা করতে পারে না, তার সাথেও এলাকার একটা পুজো হয়, সেই পুজোটাকেও তার দলবল নিয়ে গোষ্ঠীর দলবল নিয়ে 30-40 জনকে নিয়ে পুজোটাকে বন্ধ করার জন্য এসেছিল। গন্ডগোল করে পুজো বন্ধ করাবে, আরে সেটা বন্ধ করে দেবো, কিন্তু মানুষের সমাজ সেবার কি কাজটা করছে সেটা তো তাকে দেখুক। হ্যাঁ, তার শুধু গুন্ডা বাহিনী নিয়ে ঘোরার ব্যস্ত, রাস্তাঘাট না করে পুরো পয়সাটা নিজের পকেটে পুরেছে। মানুষকে বলেছিল যে তোমরা আমাকে জিতো, আমি পুরো রাস্তাঘাট করে দেবো, বাট ভোটে জেতারও পরও এখনও পর্যন্ত রাস্তাঘাটের কোনো কিছুই হয়নি। এই ধরনেরই রাস্তা এখনও পর্যন্ত আপনারা যেটা দেখছেন পরিস্থিতি এটা। রাস্তার জন্য টাকা এসেছিল, বাট সেই টাকাটা মানুষকে কাজকর্ম না করে পুরো টাকাটা নিজের পকেটের মধ্যে পুরো আত্মসাৎ করেছে ওরা। রাস্তাঘাট তো কিছুই করেনি, যেই টাকাটা আছে সেটাও যদিও কাজ কিছু আসে সেইগুলোকে রিটার্ন করে দেয়, কাজ করতে দেয় না। যেগুলো উপর লেভেল থেকে ডাইরেক্ট কাজ হয়, কিছু কাজ এলে যাতে উপর থেকে যেই কাজগুলো এলে কি হবে, নিজের পকেট ভরবে না। যেগুলো পঞ্চায়েতের আন্ডারে কাজ, সেই কাজগুলো যদিও আসে হয়তো 10% কিছু কাজ টেম্পোরারি কাজ করে, বাদ বাকি 90% পয়সা পকেটে পড়ে, বলে কাজ আসে না, এইটুকুই এসেছে। মানুষের পাশে কখনোই আসে না কোনোদিনও। আপনারাই বিচার করুন, আজকে এত মানুষকে বেরোতে হয়েছে, আপনারা কতটা এত মানুষকে বেরোতে হয়েছে শুধুমাত্র রাস্তাটা পরিষ্কার করার জন্যে, এই কাদাগুলোকে সরানোর জন্য। পুরো রাস্তাটা মনে হয় ঘুরিয়ে দেখাতে পারছি না, ক্যামেরার মধ্যে তো অনেকটা টাইম লেগে যাবে, তাতেও যতটা পারছি আমি দেখাচ্ছি। মানুষের সজাগ হওয়ার টাইম এসে গেছে, জনগণ তার বিচার করবে। আশা করি সবাই একটু লক্ষ্য করবেন বাস্তবটা কি, বলা মুখের বলা আর বাস্তবটা কোনটা, ভালো করে তাকিয়ে দেখুন। এই দেখুন মাটিগুলোকে সরিয়ে করে আমরা রেখেছি।